এই সময় দাঁড়িয়ে যে সমস্ত চ্যানেলগুলিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা হচ্ছে সেই সমস্ত বেশিরভাগ চ্যানেলগুলিকেই কিন্তু ইউটিউব টিম কিন্তু পুরোপুরিভাবে কিন্তু রিজেক্ট করে দিচ্ছে। অনেক নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, তারা কিন্তু তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে অনেক কষ্ট করে কিন্তু নতুন নতুন কন্টেন্ট তৈরি করে কিন্তু আপলোড করছে এবং তাদের চ্যানেলের মধ্যে যখন তারা মনিটাইজেশনের ক্রাইটেরিয়া 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম কিংবা 10 মিলিয়ন শর্ট ভিউজ পূরণ করে যখনই চ্যানেলগুলিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করছে, তখন কিন্তু ইউটিউব টিম সরাসরি কিন্তু সেই সমস্ত চ্যানেলগুলিকে কিন্তু বাতিল করে দিচ্ছে। তো বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটরের চ্যানেলেই কিন্তু এই সময় দাঁড়িয়ে কিন্তু রিজেক্ট হয়ে যাচ্ছে এবং সেই সমস্ত চ্যানেলের মধ্যে কি রিজন দেখানো হচ্ছে, রিউজ কন্টেন্ট মনিটাইজেশন প্রবলেম। সেই চ্যানেলগুলির মধ্যে রিউজ কন্টেন্ট দেখা দিচ্ছে, যার জন্য কিন্তু সেই সমস্ত চ্যানেলগুলিকে পুরোপুরি কিন্তু ইউটিউব টিম কিন্তু রিউজ কন্টেন্টের জন্য কিন্তু বাতিল করে দিচ্ছে। এবং কোন কন্টেন্টগুলির মধ্যে রিউজ কন্টেন্ট দেখা দিচ্ছে সেটা কিন্তু ইউটিউব কিন্তু কোনো কন্টেন্ট ক্রিয়েটরকেই কিন্তু বলছে না যে এই কন্টেন্টের মধ্যে যে রিউজ কন্টেন্ট আছে এই কন্টেন্টটিকে আপনি ডিলিট করে ফেলুন, তারপর আবারও চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করুন, আপনার চ্যানেলটি মনিটাইজেশন হয়ে যাবে। এরকম কিন্তু হাতে ধরে কিন্তু ইউটিউব কিন্তু কখনোই কিন্তু আপনাকেও কিন্তু বলবে না, কিংবা যাদের চ্যানেলের মধ্যে রিউজ কন্টেন্ট আসছে তাদেরকে কিন্তু এরকম হাতে ধরে কিন্তু কখনোই কিন্তু ইউটিউব কিন্তু বলতে যাবে না। জাস্ট চ্যানেলের মধ্যে রিউজ কন্টেন্ট দেখিয়ে সেই চ্যানেলটিকে পুরোপুরিভাবে বাদ দিয়ে দিচ্ছে, যার ফলে কিন্তু সেই সমস্ত নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু ডিমোটিভেট হয়ে পড়ছে। যখন দেখছে যে তাদের চ্যানেলের মধ্যে রিউজ কন্টেন্ট আসছে তখন কিন্তু তারা বুঝে উঠতে পারছে না যে তাদের কোন কন্টেন্টটার জন্য রিউজ কন্টেন্ট দেখা দিচ্ছে। তারা এটাই বুঝতে পারছে না যে তাদের চ্যানেলের মধ্যে রিউজ কন্টেন্ট কোন ভিডিওগুলিতে এসেছে, সেই কন্টেন্টগুলিকে তারা ডিলিট করে যে আবারও চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবে সেটা কিন্তু তারা কখনোই কিন্তু পেরে উঠতে পারছে না, যার ফলে কিন্তু তারা অনেকটা কিন্তু ডিমোটিভেট হয়ে পড়ছে এবং ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে তারা কিন্তু আর দীর্ঘ সময় ধরে কিন্তু কাজ করতে পারছে না। যারা অলরেডি চ্যানেলের মধ্যে মনিটাইজেশনের ক্রাইটেরিয়া পূরণ করে চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছেন কিন্তু রিউজ কন্টেন্টের জন্য চ্যানেলগুলি বাতিল হয়ে গেছে, তাদেরকে বিশেষ করে বলছি ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। এবং আপনি যে চ্যানেলটিকে তৈরি করেছেন সেই চ্যানেলটির মধ্যে আপনি রিউজ কন্টেন্ট আপলোড করছেন না তো, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিও কিন্তু পুরোপুরিভাবে কিন্তু বাতিল হয়ে যেতে পারে। তো আজকের এই ভিডিওটিতে আমি ইউটিউব রিউজ কন্টেন্ট মনিটাইজেশন প্রবলেম সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা করব। কোন কন্টেন্টগুলি চ্যানেলের মধ্যে আপলোড করলে রিউজ কন্টেন্ট আসবে, এমনকি যাদের ইউটিউব চ্যানেলের মধ্যে রিউজ কন্টেন্ট অলরেডি চলে এসেছে তাদের চ্যানেলের মধ্যে কোন কোন কাজগুলিকে ঠিক করলে তারা আবারও তাদের চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে চ্যানেলটিকে মনিটাইজ করতে পারবেন সে সম্পর্কে কিন্তু বিস্তারিত কিন্তু আলোচনা করব। তো সেই জন্য বলছি, আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর কিংবা পুরনো কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে ভিডিওটিকে একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন। তো এই ভিডিওটিতে আমি খুব সিম্পলভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যাতে ভিডিওটা খুব লেন্থ না হয়, খুব তাড়াতাড়ি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো সেই জন্য বলছি ভিডিওটিকে একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন। তো দেখুন, আমি কিন্তু নোট প্যাডের মধ্যে আগে থেকেই কিন্তু কোন কন্টেন্টগুলি চ্যানেলের মধ্যে আপলোড করলে রিউজ কন্টেন্ট আসবে, কিংবা যাদের চ্যানেলের মধ্যে অলরেডি রিউজ কন্টেন্টের জন্য চ্যানেল মনিটাইজেশন বাতিল হয়ে গেছে তাদের চ্যানেলের মধ্যে কোন কোন কাজগুলিকে তাদেরকে করতে হবে সমস্ত কিছু কিন্তু আমি আগে থেকেই কিন্তু নোট প্যাডের মধ্যে কিন্তু লিখে রেখেছি। দেখুন, রিউজ কন্টেন্ট বলতে কোন বিষয়গুলিকে এখানে বলা হচ্ছে সেই বিষয়টিকে দেখুন এখানে কিন্তু আমি প্রথমেই লিখে রেখেছি। ইউটিউব রিউজ কন্টেন্ট মনিটাইজেশন বলতে এমন কন্টেন্ট বোঝায় যা অন্যের তৈরি ভিডিও বা মিডিয়া খুব কম পরিবর্তন করে পুনরায় আপলোড করা হয়েছে এবং তাতে পর্যাপ্ত মৌলিক অরিজিনাল মূল্য যোগ করা হয়নি। অর্থাৎ আপনি কিন্তু বুঝতেই পাচ্ছেন যে কন্টেন্টগুলি অলরেডি ইউটিউবের মধ্যে আপলোড করা আছে কিংবা অন্য জায়গায় আপলোড করা, সেই সমস্ত কন্টেন্টগুলিকে ডাউনলোড করে যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে সরাসরি আপলোড করেন তাহলে কিন্তু সেই ভিডিওগুলি আপলোড করার জন্য কিন্তু রিউজ কন্টেন্ট কিন্তু চলে আসবে। বা অন্যের ভিডিও যদি আপনি ব্যবহার করেন কিন্তু সেই ভিডিওগুলির মধ্যে যদি আপনি খুব একটা পরিবর্তন না করেন, নিজের অরিজিনাল কিছু আপনি যদি সেই ভিডিওর মধ্যে অ্যাড না করেন, তাহলে সেই সমস্ত কন্টেন্টগুলির জন্যই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু রিউজ কন্টেন্ট আসবে, যার ফলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি রিউজ কন্টেন্টের জন্যই কিন্তু মনিটাইজেশন কিন্তু পাবে না। এই সময়ে দাঁড়িয়ে কিন্তু প্রত্যেকটা ইউটিউব চ্যানেলের মধ্যেই কিন্তু রিউজ কন্টেন্টের কারণেই কিন্তু চ্যানেলগুলি কিন্তু পুরোপুরিভাবে কিন্তু বাতিল হয়ে যাচ্ছে। দেখুন, এখানে কিন্তু কয়েকটা বিষয়কে আমি কিন্তু নোট প্যাডের মধ্যে লিখে রেখেছি। সেখানে হচ্ছে দেখুন, ইউটিউব সাধারণত নিচের ধরনের কন্টেন্টকে রিউজ কন্টেন্ট হিসেবে বিবেচনা করতে পারে। অর্থাৎ আপনার চ্যানেলের মধ্যে এই যে বিষয়গুলিকে আমি লিখে রেখেছি এই বিষয়গুলি যদি আপনি আপনার কন্টেন্টের মধ্যে থেকে থাকে, আপনার কন্টেন্টগুলি যদি এই টপিকের মতো হয়ে থাকে তাহলে কিন্তু আপনার সেই কন্টেন্টগুলির কারণেই কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু রিউজ কন্টেন্ট আসবে। দেখুন, এখানে কি বলা হচ্ছে, প্রথমে বলছে অন্যের ভিডিও কপি করে আপলোড করা। অর্থাৎ আপনারা কিন্তু ভালোভাবেই বুঝতে পারছেন অন্যের ভিডিও যদি আপনি কপি করে আপনার চ্যানেলের মধ্যে সেই ভিডিওগুলিকে আপলোড করেন তাহলে কিন্তু রিউজ কন্টেন্ট আসবে, যার ফলে কিন্তু আপনার চ্যানেলটি মনিটাইজেশন হবে না।
তো সেই জন্য অন্যের কন্টেন্ট কিন্তু আপনাকে কপি করে আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করা যাবে না। ওকে, তো তারপর 2 নম্বরে যে বিষয়টিকে এখানে বলা হচ্ছে সেটা হচ্ছে সিনেমা, টিভি শো বা স্পোর্টস ক্লিপ একত্র করে আপলোড করা। অর্থাৎ বিভিন্ন ধরনের সিনেমার ক্লিপ, টিভি শো, সেই সমস্ত জিনিসগুলিকে যদি আপনি জোড়া তালি দিয়ে একটা লং ফরম্যাটের ভিডিও তৈরি করেন এবং সেই ভিডিওগুলিকে যদি আপনি আপনার চ্যানেলের মধ্যে আপলোড করেন তাহলে কিন্তু রিউজ কন্টেন্ট আসবে। এবং স্পোর্টসের ছোট ছোট ক্লিপগুলিকে কিন্তু যদি আপনি জোড়াতালি দিয়ে সেই ভিডিওগুলিকে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করেন তাহলে কিন্তু সেই একই কিন্তু রিউজ কন্টেন্টের জন্য কিন্তু আপনার চ্যানেলটি মনিটাইজেশন হবে না। তারপর 3 নম্বরে যে বিষয়টিকে এখানে বলা হচ্ছে দেখুন, টিকটক, ফেসবুক বা অন্য প্ল্যাটফর্মের ভিডিও শুধু আপলোড করা। অর্থাৎ আপনি ভালোভাবেই বুঝতে পারছেন, অন্য কোনো প্ল্যাটফর্মের মধ্যে যদি আপনি টিকটক ভিডিও, ফেসবুকের কোনো রিলস কিংবা ইনস্টাগ্রামের কোনো রিলস ডাউনলোড করে সেই সমস্ত ভিডিওগুলিকে যদি আপনার চ্যানেলের মধ্যে আপলোড করেন তাহলে কিন্তু রিউজ কন্টেন্টের জন্য কিন্তু আপনার চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন হবে না। তারপর 4 নম্বরে যে বিষয়টি রয়েছে সেটা দেখুন, অন্যের ভিডিওতে শুধু সামান্য কাটছাঁট, জুম বা ফিল্টার ব্যবহার করা। অর্থাৎ আপনি বুঝতেই পারছেন, অন্যের ভিডিওতে শুধু সামান্য কাটছাঁট করেছেন আপনি ভিডিওটিকে এবং একটু জুম আউট, একটু জুম ইন এইরকমভাবে করেছেন, তারপর ফিল্টার একটু চেঞ্জ করেছেন, জাস্ট তারপর সেই ভিডিওগুলিকে আপনার চ্যানেলের মধ্যে সরাসরি আপলোড করে দিচ্ছেন। তাহলে কিন্তু সেই ভিডিওগুলো আপলোড করার জন্য কিন্তু রিউজ কন্টেন্ট কিন্তু চলে আসবে। এবং ফাইনালি 5 নম্বরে দেখুন যে বিষয়টিকে বলা হচ্ছে এআই জেনারেট ভিডিও, যেখানে আপনার নিজস্ব মন্তব্য, বিশ্লেষণ বা সৃজনশীল অবদান নেই। অর্থাৎ অনেকেই কিন্তু এই 2026 সালে দাঁড়িয়ে কিন্তু এআইকে কাজে লাগিয়ে কিন্তু ভিডিও তৈরি করে তাদের চ্যানেলের মধ্যে কিন্তু সেই ভিডিওগুলিকে আপলোড করছে। তো সেই কন্টেন্টগুলি আপলোড করার জন্য কিন্তু আপনার চ্যানেলের মধ্যে রিউজ কন্টেন্ট কিন্তু আসতে পারে। এখানে কিন্তু বলা হচ্ছে সেই এআই ভিডিওর মধ্যে যদি আপনি নিজের কোনো ক্রিয়েটিভিটি অ্যাড না করেন, সেই ভিডিওর মধ্যে আপনার নিজস্ব মন্তব্য, বিশ্লেষণ বা সৃজনশীল আপনার কোনো প্রকার ক্রিয়েটিভিটি সেই ভিডিওর মধ্যে আপনি অ্যাড করেননি, তাহলে কিন্তু আপনার সেই ভিডিওগুলির জন্য কিন্তু রিউজ কন্টেন্ট আসবে এবং সেই জন্যই কিন্তু আপনার চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন কিন্তু হবে না। অনেক সময় কি হয়, একই প্রম্পট কিন্তু অনেকে কিন্তু ব্যবহার করে, সেই একই প্রম্পটকে ব্যবহার করে কিন্তু অনেকে কিন্তু এআই ভিডিও তৈরি করছে এবং সেই ভিডিওগুলিকে প্রত্যেকজনের চ্যানেলের মধ্যে কিন্তু তারা কিন্তু আপলোড করছে। সেই একই প্রম্পট ব্যবহার করার কারণে কিন্তু সেম ভিডিওই কিন্তু তৈরি হচ্ছে এবং সেই ভিডিওগুলি যখনই তাদের চ্যানেলের মধ্যে আপলোড করছে তখন কিন্তু রিউজ কন্টেন্ট কিন্তু চলে আসছে। তো সেই জন্য বলবো, আপনি এআই এর মাধ্যমে ভিডিও তৈরি করছেন ঠিকই, কিন্তু সেই ভিডিওর মধ্যে আপনার নিজের ভয়েসটাকে আপনি দিন, তাহলে দেখবেন আপনার সেই ভিডিওগুলো আপলোড করার জন্য কিন্তু রিউজ কন্টেন্ট আসবে না এবং আপনার চ্যানেলটিও কিন্তু রিউজ কন্টেন্টের জন্য কিন্তু বাতিলও কিন্তু হবে না। তো সেই ভিডিওর মধ্যে আপনার নিজের ক্রিয়েটিভিটিটা আপনারা অবশ্যই কিন্তু অ্যাড করবেন। তো এবার যে বিষয়টিকে বলা হচ্ছে সেটা হচ্ছে মনিটাইজেশনের জন্য কি করবেন। দেখুন, নিচেও কিন্তু কয়েকটা বিষয়কে কিন্তু আমি এখানে কিন্তু লিখে রেখেছি, সেটা হচ্ছে নিজের ভিডিও নিজে তৈরি করুন। আপনি যে চ্যানেলটিকে তৈরি করেছেন সেই চ্যানেলের মধ্যে আপনার নিজের ফেস ভ্যালু দিয়ে ভিডিও তৈরি করুন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটি কিন্তু কখনোই কোনো কারণের জন্য কিন্তু বাতিল হবে না। ওকে, নিজের ফেস ভয়েস দিয়ে ভিডিও তৈরি করাটাই কিন্তু এই 2026 সালে দাঁড়িয়ে কিন্তু খুবই ভালো। আগে কিন্তু এই সমস্ত বিষয়গুলি কিন্তু খুব একটা ম্যাটার করতো না, কিন্তু এই 2026 সালে দাঁড়িয়ে ইউটিউব কিন্তু সরাসরি বলে দিচ্ছে নিজস্ব কন্টেন্ট যদি আপনার চ্যানেলের মধ্যে আপলোড করতে পারেন তাহলে কিন্তু কোনো প্রকার আপনার চ্যানেলটি কিন্তু বাতিল কিন্তু হবে না। তারপর 2 নম্বরে দেখুন বলা হচ্ছে নিজের ভয়েস, ব্যাখ্যা বা মন্তব্য, কমেন্টারি যোগ করুন। নিজের ভয়েস দিয়ে আপনারা ভিডিওগুলিকে তৈরি করুন। ওকে, তারপর 3 নম্বরে দেখুন রয়েছে টিউটোরিয়াল, রিভিউ, বিশ্লেষণ বা শিক্ষামূলক তথ্য যুক্ত করুন। আপনি যে ভিডিওগুলিকে তৈরি করছেন সেই ভিডিওর মধ্যে শিক্ষামূলক ভিডিও আপনারা তৈরি করুন, টিউটোরিয়াল ভিডিও তৈরি করুন, বিশ্লেষণ বা দর্শকরা যাতে সেই ভিডিওগুলিকে দেখে অনেক কিছু জানতে পারে, অনেক কিছু শিখতে পারে, বিনোদন পায়। এমনকি যদি আপনি হাস্যকর ভিডিও তৈরি করেন, দর্শকদেরকে হাসানোর জন্য আপনি যদি বিভিন্ন ধরনের জোকস, ফান রিলেটেড ভিডিও তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার চ্যানেলটি কিন্তু 100% কিন্তু মনিটাইজ পাবে। এবং তারপর দেখুন নিজস্ব এডিটিং, গ্রাফিক্স বা গবেষণা ব্যবহার করুন। অর্থাৎ আপনাকে কিন্তু নিজস্ব এডিটিং করতে হবে, নিজে থেকে আপনাকে ভিডিওগুলিকে তৈরি করতে বলছে। তারপর গ্রাফিক্স অর্থাৎ কালার ডিজাইন, এই সমস্ত জিনিসগুলিকে একটু আধটু ভালোভাবে যদি আপনি করেন, নিজস্ব ভিডিও যদি আপনি চ্যানেলের মধ্যে আপলোড করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটি কিন্তু মনিটাইজ হবে। ভিডিওতে পরিষ্কারভাবে আপনার মৌলিক অবদান, অরিজিনাল ভ্যালু দেখান। অর্থাৎ এখানে কিন্তু পরিষ্কারভাবেই বলা হচ্ছে আপনি যে ভিডিওগুলিকে তৈরি করছেন সেই ভিডিওর মধ্যে আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি আপনার যেন সেই ভিডিওর মধ্যে থাকে, নিজস্ব ভ্যালু যেন সেই ভিডিওর মধ্যে থাকে, তাহলেই কিন্তু আপনার চ্যানেলটি কিন্তু মনিটাইজ হবে। দেখুন এর নিচের যে বিষয়টি আবারও রয়েছে, দেখুন যদি রিউজ কন্টেন্টের কারণে মনিটাইজেশন বাতিল হয়ে যায় তাহলে আপনাকে কোন কোন জিনিসগুলিকে ফলো করতে হবে। দেখুন তার জন্য দেখুন এখানেও কিন্তু আমি 3টে পয়েন্টকে কিন্তু এখানে কিন্তু উল্লেখ করে রেখেছি। দেখুন প্রথমে যে পয়েন্টটিকে আমি উল্লেখ করে রেখেছি সেটি হচ্ছে রিউজ কন্টেন্ট থাকা ভিডিওগুলি মুছে ফেলুন বা প্রাইভেট বা আনলিস্টেড করুন প্রয়োজন অনুযায়ী। অর্থাৎ আপনার চ্যানেলটিকে আপনি
মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছেন কিন্তু রিউজ কন্টেন্টের জন্য আপনার চ্যানেলটি বাতিল হয়ে গেছে, তখন কিন্তু আপনাকে এই 3টে বিষয়কে কিন্তু আপনাকে ফলো করতে হবে। এই প্রত্যেকটা বিষয় কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, এই বিষয়গুলিকে আপনারা ফলো করে অবশ্যই কিন্তু কাজ করবেন। রিউজ কন্টেন্ট থাকা ভিডিওগুলিকে আপনাকে হয় মুছে ফেলতে হবে, আপনার চ্যানেল থেকে ডিলিট করে ফেলতে হবে, নাহলে প্রাইভেট কিংবা আনলিস্টেড করে আপনাকে সেই চ্যানেলের মধ্যে কিন্তু রাখতে হবে। আপনাকে আমি সাজেস্ট করবো আপনার সেই চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিতে রিউজ কন্টেন্ট থাকবে সেই সমস্ত কন্টেন্টগুলিকে আপনার চ্যানেল থেকে বড়ের মতো কিন্তু আপনারা ডিলিট করে দেবেন। ওকে, তারপর 2 নম্বরে যে বিষয়টি রয়েছে সেটা দেখুন, নতুন অরিজিনাল ভিডিও নিয়মিত আপলোড করুন। আপনার অরিজিনাল ভিডিও কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপনার চ্যানেলের মধ্যে নিয়মিত কিন্তু আপলোড করে যেতে হবে। আপনার নিজের অরিজিনাল ভিডিও যখন সেই চ্যানেলের মধ্যে থাকবে তখন দেখবেন আস্তে আস্তে আপনার চ্যানেলটি রিউজ কন্টেন্ট থেকে বেরিয়ে এসে কিন্তু আপনার চ্যানেলটি কিন্তু মনিটাইজেশনের জন্য কিন্তু যোগ্য হবে। তারপর 3 নম্বর যে বিষয়টি রয়েছে সেটা দেখুন, চ্যানেল উন্নত করার পর ইউটিউব পার্টনার প্রোগ্রামের জন্য আবার আবেদন করুন। যখন আপনার চ্যানেলের মধ্যে আপনি এইভাবে কাজ করতে করতে যখন নিজস্ব কন্টেন্ট আপনার চ্যানেলের মধ্যে অনেক হয়ে যাবে, তখন কিন্তু আপনাকে ইউটিউবে পার্টনার প্রোগ্রামে জয়েন করানোর জন্য আপনার চ্যানেলটিকে আবারও মনিটাইজেশনের জন্য কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তবে তার আগে আপনাকে অবশ্যই কিন্তু সেই সমস্ত রিউজ কন্টেন্ট যে সমস্ত ভিডিওগুলি রয়েছে সেই সমস্ত ভিডিওগুলিকে কিন্তু আপনাকে আপনার চ্যানেল থেকে পুরোপুরিভাবে কিন্তু রিমুভ করে ফেলতে হবে। তবেই কিন্তু আপনার চ্যানেলটি কিন্তু আবারও কিন্তু মনিটাইজেশনের জন্য কিন্তু যোগ্য হবে, না হলে কিন্তু আবারও কিন্তু রিউজ কন্টেন্টের জন্য কিন্তু আপনার চ্যানেলটি কিন্তু বাতিল হয়ে যেতে পারে। তো এই যে পয়েন্টগুলি আমি বললাম, এই পয়েন্টগুলি কিন্তু প্রত্যেকটা পয়েন্টই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। এই পয়েন্টগুলিকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু ফলো করে কিন্তু আপনাকে কাজ করতেই হবে, না হলে কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু আপনি কখনোই কিন্তু মনিটাইজেশন কিন্তু করতে পারবেন না। তো আমি কিন্তু আপনাদেরকে এই ভিডিওর মারফতে এই বিষয়গুলিকে কিন্তু ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি। তাছাড়া আপনাদের বুঝতে যদি আরও কোনো কিছু অসুবিধা হয়ে থাকে তাহলে আপনারা সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। তাহলে কিন্তু আমি আবারও একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে চলে আসবো, সেই ভিডিওটিকে দেখলে কিন্তু আপনি আরও ভালোভাবে কিন্তু বুঝতে পারবেন। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।